হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নেয়ার কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমি আলু দিয়ে কালো বাউস মাছ রান্না করব। সেই জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, নেওয়ার পর কড়াইতে দিয়ে দিচ্ছি, দিয়ে আলু দিয়ে দিচ্ছি। আলু আমি এরকম করে কেটে নিয়েছি, ভিডিওতে যেরকম দেখিয়েছি ওরকম করে। এখন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য, হাফ চামচের কম। জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের কম দিয়ে দিচ্ছি। আবার ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের কম। তারপর লবণ দিয়ে দিচ্ছি, দেওয়ার পর সামান্য জল দিয়ে এগুলো আমি কষাই নিব ভালো করে আলুটা। এখন ঢেকে দিচ্ছি। দেখুন, আমি মাছটা আগে থেকে ভেজে নিয়েছিলাম, তো মাছ ভাজাটা আমি পরে দিয়ে দিব। তো আমি এরকমভাবে মিডিয়াম ফ্লেমে আমি 3 মিনিট রান্না করব ঢেকে। তো 3 মিনিট হয়ে গেছে, দেখুন নেড়ে দিচ্ছি আমি ভালো করে। তারপর ঢেকে দিব। এখন আমি হাই ফ্লেমে রান্না করবো আরও 3 মিনিট। তিন মিনিট হয়ে গেছে, দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি আরও ওরকম সিদ্ধ হয়েছে না, আবার আদা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি 2টা। ঢেকে দিচ্ছি, ঢেকে আমি 4 মিনিট রান্না করব হাই ফ্লেমে। 4 মিনিট হয়ে গেছে, দেখুন ঢাকনাটা তুলে দিচ্ছি, দিয়ে আমি নেড়ে দিচ্ছি আলু সবজিটা দিয়ে, আবার ঢেকে দিচ্ছি। থেকে আমি 2 মিনিট রান্না করবো হাই ফ্লেমে। দেখুন 2 মিনিট হয়ে গেছে, আলু জলটাও শুকিয়ে গেছে ভালো করে। কি সুন্দর শুকিয়ে গেছে। এখন আমি রান্নার জলটা দিয়ে দিব। এতে আমি সবজিটা ঝোল করে রান্না করবো। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আদা বেশি সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি রান্নার জলটা দিয়ে দিব। আমি 1 কাপের সামান্য বেশি জল দিয়ে দিচ্ছি। যেহেতু সবজিটা ঝোল ঝোল হবে, সেই জন্য আমি 1 কাপের বেশি জল দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে দিচ্ছি ভালো করে। নিচে যদি লেগে ধরে ওগুলোও ছেড়ে যাবে, সেই জন্য ভালো করে নেড়ে দিচ্ছি। দেখুন, এখন আমি ঢেকে দিব। হাই ফ্লেমে রান্না করবো আমি 3 থেকে 4 মিনিট। 4 মিনিট হয়ে গেছে, দেখুন ফুটে উঠে গেছে সবজির, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এক মিনিট ঢাকনা ছাড়া রান্না করে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি আমি 3 মিনিটের জন্য হাই ফ্লেমে। যেহেতু আমি জলটা বেশি দিয়েছি, সেই জন্য আমি হাই ফ্লেমে রান্না করছি। মিডিয়াম ফ্লেমে দিলে তো ওভার কুক হয়ে যাবে আলুটা, সেই জন্যে। দেখুন 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। দিয়ে এখন আমি সবজিটা সোমবার দিয়ে নিব। আর আলুগুলো সামান্য করে ভেঙে দিচ্ছি যাতে জলটা গাঢ় হয়। এখন আমি সোমবারটা দিয়ে দেবো, সেই জন্য আমি সবজিটা একটা বাটিতে নেমে নিচ্ছি। নেওয়ার পর কড়াইটা দিয়ে দিচ্ছি শুকানোর জন্য। তো শুকিয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে তেল দিয়ে দিচ্ছি, এগুলো আমি ভালো করে ভেজে নিব। বেশি ভাজবো না, যাতে বেশি পোড়া পোড়া হয় না। পোড়া পোড়া হলে সবজি উপরে ভেসে ওঠে, ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তো অতও ভাজবো না, সামান্য করে ভাজবো। তো হয়ে গেছে, এখন আমি সবজিটা দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দিচ্ছি। দেখুন এখন আমি মাছগুলো দিয়ে দেবো। তো মাছটা আগেও বলেছি, মাছটা আমি আগেই ভেজে রেখেছিলাম, সামান্য ভেজে রেখেছিলাম, অত ভাজছি না। যেহেতু আমি রান্না করব, সেই জন্য ভাজা মাছ খাবো না। তো সবজি রান্না করলে কি হয়, মাছটা অল্প হালকা ভাজতে লাগে, নাহলে তো বেশি খড়খড়া হয়ে যায়। আমি ভালো পাই না, আমার ফ্যামিলি কেউ ভালো পায় না। তো মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এখন আমি ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট আমি হাই ফ্লেমে রান্না করব। যেহেতু সোমবার দেওয়া হয়েছে, সোমবার দেওয়ার পর সবসময় হাই ফ্লেমে রান্না করতে লাগে। দেখুন 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, আবার ঢেকে দিচ্ছি আমি 1 মিনিটের জন্য। এখন আমি মিডিয়াম ফ্লেমে রান্না করছি। দেখুন 1 মিনিট হয়ে গেছে, ঝোলটাও কমে গেছে, বেশ কমে গেছে।
আমি খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি যাতে মাছগুলো না ভাঙে, সেই জন্যে আবার ঢেকে দিছি 1 মিনিটের জন্য। আমি এখন মিডিয়াম ফ্লেমে রান্না করছি 1 মিনিট। তো 1 মিনিট হয়ে গেছে, দেখুন সবজিটা কি সুন্দর লাগছে দেখতে। এখন সবজি অলমোস্ট হয়ে গেছে। এখন আমি 1 মিনিট ঢাকনা ছাড়া রান্না করব। ঢাকনা ছাড়া রান্না করছি, দেখুন। হাই ফ্লেমে রান্না করছি এখন আমি ঢাকনা ছাড়া। আমার সবজিটা অলমোস্ট হয়ে গেছে। তো আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে নিশ্চয় লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি আবার ঢেকে দিছি 1 মিনিটের জন্য। এখন 1 মিনিট হয়ে গেছে, তো ঢাকনা তুলে দিচ্ছি। আমার সবজিটা রেডি হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে।